একটা কোর্স যে সম্পূর্ণ শেষ করবে এই ধৈর্যটা আমাদের বাঙালিদের মধ্যে নাই। আমরা বাঙালিরা কি করি, শুধু কমপ্লেন করি যে হ্যাঁ ওই কোর্স ভালো না, এর কোর্স ভালো না, এটা ভালো না, সেটা ভালো না। আমরা আসলে অজুহাত খুঁজি আর শুধু কমপ্লেন করি, কিন্তু নিজেরা যে পরিশ্রম করতে হবে সেটা আর করি না। সেই জন্য আমরা সফলতা সফলতা অর্জন করতে পারি না বা সফলতা পৌঁছাতে পারি না। সো এই হচ্ছে বিষয়। দেখেন আপনাদের মাঝে অনেকেই, প্রায় ওখানে 40 জনের মতো, সেখান থেকে কয়জন জয়েন করছেন? মাত্র 1 2 3 4 5 জন, আপনারা 5 জন জয়েন করেছেন। ইটস Yes. ভেরি স্যাড, ইটস ভেরি স্যাড। এটা অনেক দুঃখের বিষয় আসলে। জানি না কেন এরকম করতেছেন। যাই হোক, আজকে আপনাদের ওই যে 30 দিনের একটা দেওয়ার কথা ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, অফিসে কাজ টাজ করতে হয় তো সেজন্য দিতে পারিনি। আমি এই যে ক্লাস শেষ করে ইনশাল্লাহ দিয়ে 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 দেবো আপনাদেরকে। আর ওই ফাইলটা আমি পাচ্ছিলাম না, কালকে দিয়ে খুঁজতেছিলাম। দেখেন এখন আবার একজন লিভ নিয়ে নিল। মাশাল্লাহ, খুব ভালো। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে মেনলি কোডের ব্যবহার। গতকালকে আমরা ক্যানের ব্যবহার শিখেছি। ক্যান দিয়ে মাত্র একজনের চর্চা করছে। কয়জনের চর্চা করছে? মাত্র একজনে। দুইজন। 2 জন। হ্যাঁ, 2 জন করছে, 2 জন। হ্যাঁ, 2 জন করছে। সে তো হচ্ছে ডিপ দিয়ে করছে, অ্যাপ দিয়ে করছে। জোরাই হ্যাঁ, আমি 5 নম্বর ক্লাসটা তো ক্যান দিয়ে করছে। বুঝতেছি। পান নাই, আমি লিঙ্ক দিয়ে দিবনি, আমি লিঙ্ক দিয়ে দিবনি ইনশাল্লাহ। ওই 5 নম্বর ক্লাসটা দিলে আর আমি হোমওয়ার্কটা জমা দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, আমি তোকে তিনটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক করেছি আর তো 5 নম্বর ক্লাসটার জন্য আর কি অপেক্ষা আচ্ছা আছে। আচ্ছা। Sorry. Okay, all right, everyone. Thank you so much for joining me, actually. And this Friday we are going to have a language club, inshallah. এই ফ্রাইডেতে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব করব, সেখানে সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমি আরো বেশি আপনাদের প্রতি স্ট্রিক হব, একদম শুরুর মতো। শুরুতে যেরকম ছিলাম এখন এরকম স্ট্রিক হতে হবে, তাছাড়া হবে না। এখন যে জয়েন করবে তাকে গ্রুপে রাখা হবে, আর যে জয়েন করবে না তাকে পরের ক্লাসের লিঙ্ক বা পরের ক্লাসের কোনো দেওয়া হবে না, জয়েন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন আপনাদেরকে কোড নিয়ে এবং ক্যান এবং কোড এবং হচ্ছে মে মাইট মাস্ট ওগুলো যা আছে এগুলো পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, লেটস গেট স্টার্টেড। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়া Yes, sir. স্ক্রিন ক্লিয়ারলি। হুম। ডে 15 16। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে ডে 16। আমরা গতকালকে পড়েছি কিভাবে ক্যান ব্যবহার করতে হয়, তাই না? ক্যানটা হচ্ছে আমরা অ্যাবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা শিখেছি। কিভাবে মেনলি হচ্ছে অ্যাবিলিটির ক্ষেত্রে ব্যবহার করতে হয়, যেমন অ্যাবিলিটিটা কি আমার সক্ষমতা, আমি করতে পারি, তুমি করতে পারো, এই ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখেছি। তো এখন আমরা শিখবো হচ্ছে রিকোয়েস্ট করার ক্ষেত্রে, অথবা বলতে পারেন যে অনুমতি এবং হচ্ছে রিকোয়েস্ট এগুলোর ক্ষেত্রে। কিভাবে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কিভাবে রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। রিকোয়েস্ট মানে হচ্ছে আপনার আবেদন করা, এরকম কিছু হতে পারে। বিনয়ের সাথে কাউকে কিছু বলা, কাউকে অনুরোধ করা, বাংলায় বলতে পারেন যে কাউকে অনুরোধ করা। তো কিভাবে কাউকে অনুরোধ করবেন সে বিষয়ে আজকে হচ্ছে মেনলি আমরা শিখবো। দেখেন, তো যখন আমি বলবো যে আই ক্যান, এর বাংলা মিনিং হবে যে আমি পারি। তুমি পারো, ইউ ক্যান। সে পারে, হি He ক্যান। can. তাহলে এই যে দেখেন, পারা এটা বর্তমানে বোঝাচ্ছে, কখন বোঝাচ্ছে? বুঝেন বিষয়টা, বর্তমানে বোঝাচ্ছে। ঠিক সেম এই কাহিনীটা, এই পারাটা যদি আপনি বলেন যে অতীতে, তার মানে কি অতীতে আমি পারতাম। অতীতে কি আমি পারতাম, তাহলে হবে আই Could. কুড। ইয়েস। অতীতে কি হবে? আই আই কুড। I কুক। could. ঠিক ততরূপ ভাবে ইউ কুড, Could. He could. উই হি উই কুড, We could. হি কুক। they
কুড। এখন বিষয়টা বুঝেন, এখানে একটা বিষয় আছে। এখানে অনেকেই আপনারা, তো মাউসের কোথায় গেল, এই যে এলটা অনেকে পড়তেছেন দেখেন, লাল করে দিতেছে আমি। আপনাদের প্রশ্ন হতে পারে এখানে আমি কুড কেন বললাম, এখানে তো এল আছে, তাহলে তো এখানে কোল্ড হবে, কোল্ড, তাই না? এটা কোল্ড হওয়ার কথা, তাহলে এখানে কুড কেন হইলো? আসলে এখানে বিষয়টা হচ্ছে এই এলটা সাইলেন্ট থাকবে, বুঝতে পারছেন? এলটা কি থাকবে? সাইলেন্ট থাকবে, মানে এলটা উচ্চারণ হবে না, এখানে বলতে হবে কুড। এখন আমি যদি এটা বাদ দিয়ে এটা লিখি তাহলে কি হয়? কুড হয়ে যায়। বাট এই কোডের পরে, এই কোডের আগে আমার জাস্ট ডি এর আগে আমার একটা এল নিয়ে আসতে হবে, তার মানে আমার বানানটা অ্যাকুরেট হয়ে গেল। তো বানানের ক্ষেত্রে আমাদের কি হবে? COULD। আর উচ্চারণের ক্ষেত্রে হবে হচ্ছে COUT, এলটা আর আসবে না, অর্থাৎ কোড। আর এই কোড অর্থ হচ্ছে অতীতে কোনো কিছু করার অর্থে বোঝাবে, প্রথমত অতীতের কোনো কিছু করার। আর ক্যানটা হচ্ছে বর্তমানে কোনো কিছু করতে পারা, সক্ষমতার ক্ষেত্রে ব্যবহার হবে। আর কুডটা হচ্ছে অতীতে কোনো কিছু আপনি পারতেন, অতীতে করতে পারতেন, এখন কি, এখন আপনি সক্ষম না। বুঝতে পারতেছেন? অতীতের কোনো কাজ এখন করা কি সম্ভব বলেন? এখন করা সম্ভব না। আপনি ছোটবেলায় স্কুলে যেতে পারতেন, ছোটবেলায় আপনি অনেকে আছে দেখবেন যে কি করে, এই যে আমাদের গ্রামে এরকম গাছে ওঠা মানে হচ্ছে ক্লাইম্বিং দা ট্রি, অনেকে গাছে ওঠে, হ্যাঁ এখন করা যাবে, বাট ছোটবেলার মতো তো আর করা যাবে না। বাট ধরেন গতকালকে আপনি একটা এমন একটা সিচুয়েশনে ফেস করেছেন, যে সিচুয়েশনে আপনি আহ এমন একটা কথা বলতে পারতেন, ওই সিচুয়েশনে একটা কথা আপনি বলতে পারতেন, বাট ওই সিচুয়েশনটাকে আজকে আসবে, গতকালের যে সিচুয়েশন ওটাকে আজকে আসবে? কখনো আসবে না। তো গতকাল গতকালই, আজ আজ, আগামীকাল আগামীকালই, আগামীকালের কাজ আগামীকালে করতে হবে, গতকালের কাজ গতকাল শেষ করে দিতে হবে, আজকের কাজ আজকে আমাদের করতে হবে। সো গতকালের কাজ কখনো আজকে করতে পারবো না। তো সেই জন্য আমাকে এখানে বলতে হবে। আর ক্যান কোড ব্যবহার হবে হচ্ছে মেনলি ভার্বের ক্ষেত্রে। এই ক্যান কোড এগুলোর পরে মেনলি প্রথমত কি আসবে? V1 আসবে। Q1 বলেন তো দেখি। V1 ব্যবহার হবে আমাদের, মনে রাখবেন। তো এখন আমি যদি বলি যে আমি কাজটি করতে পারতাম, আচ্ছা আমি প্রথম দিকে আসি, আমি যদি বলি যে আমি কাজটি করতে পারি, তাহলে কি হবে বলেন তো দেখি? আই ক্যান ডু দা ওয়াক। ওয়ার্ক, মানে আমি কাজটি করতে পারি, তাই না? অথবা আমি কাজটি করতে পারবো, যেটাই বলেন, সিচুয়েশন বুঝে সেন্স দিবে। এখন এটাকে আমরা জাস্ট অতীতে নিয়ে যাব, অতীতে বলবো যে আই কুড ক্যান ডু দা ডু দা, ইয়েস, কুড দা ওয়ার্ক, ওয়াক। ইয়েস, ইউ কুড ডু দা ওয়ার্ক, ইয়েস, তুমি কাজটি করতে পারতে, হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারতো, দে কুড ডু দা ওয়ার্ক, তারা কাজটি করতে পারতো। তার মানে এটা অতীত বোঝাচ্ছে। ঠিক ততভাবে অতীতে আপনি প্রশ্ন করতে পারেন যে কুড ইউ ডু দা ওয়ার্ক। এখন এখানে আসেন, কুড ইউ ডু দ্য ওয়ার্ক। এখন আপনার এই যে এই সেন্টেন্সটা দুইটা অর্থ বোঝাবে, এখানে কয়টা অর্থ বুঝবেন? এই ধরনের সেন্টেন্স দুইটা অর্থ, ক্যান এবং কোড, দুইটা অর্থ বোঝাবে। একটা হয়তো বা আপনার বুঝে নিতে হবে রিকোয়েস্ট করতেছে আপনাকে, অথবা বুঝে নিতে হবে আপনার অতীতে বলতেছে। এই কোডটা একটু কনফিউজিং, এগুলো বুঝতে পারছেন? একটু কনফিউজিং, মানে একটু কনফিউজ হয়ে যেতে হয় মাঝে মাঝে। কেমন? ধরেন আমি এখানে বলতে পারি যে কুড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারতে? কুড ইউ ডু দ্য ওয়ার্ক, কুড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যেতে পারতে? এখন এটার অর্থ এমন হয়, কুড ইউ গো দেয়ার, কুড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যেতে পারো, কুড ইউ গো দেয়ার। আমি এখন তাকে রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্টটা সিচুয়েশনটা হবে হচ্ছে বর্তমান, বুঝেন? আপনি যখন কুড দিয়ে রিকোয়েস্ট করবেন কাউকে, তখন সেই সিচুয়েশনটা, সময়টা বর্তমানে হবে। কখন হবে? বর্তমানে হবে। আর যখন কোনো কাজ বোঝাবে, স্পেসিফিক কোনো কাজ বোঝাবে, তখন সেই কাজের ক্ষেত্রে হবে অতীত। যে হ্যাঁ আমি গতকাল এটা করতে পারতাম, তোমার সাথে কথা বলতে পারতাম। আই কুড টক টু ইউ, টক টু ইউ ইয়েস্টারডে, ইয়েস্টারডে, গতকাল তোমার সাথে আমি কথা বলতে পারতাম। এখন আমি যদি বলি যে কুড ইউ
talk to জি। me yesterday? হুম, তুমি কি আমার সাথে গতকাল কথা বলতে পারতে? Could you talk to me yesterday? Yesterday, yes, কি হয়ে গেল? এই যে এখানে yesterday। এখন যদি আমি yesterday বাদ দেই, তাহলে হবে যে could you talk to me for a minute? দেখেন, এম আই, হ্যাঁ, for a minute, তুমি কি আমার সাথে 1 মিনিট কথা বলতে পারো? Could you talk to me for a minute? অথবা could you tell me, দেখেন, could you tell me where is the nearest in the nearest gas station? Could you tell me where is the nearest gas station? Gas. Gosh, what is the problem? ভাই এটা তো Yes. মানে অতীতের ক্ষেত্রে হুম হবে হুম নাকি? হুম ওয়ার কোনটা? কি ব্যাপার, gas station বানান হচ্ছে না কেন? এটা অতীতের এস ক্ষেত্রে টি হবে। এস টি আই ওইখানে ওয়ার বসে তো হুজুর আর কি অতীতের ক্ষেত্রে মনে হয়। না। স্টেশন এস টি ও, এইচ এ এস টি আই, ঠিকই তো আছে, স্টেশন, কিন্তু হচ্ছে না। যাই হোক, না হইলো সমস্যা নেই। গ্যাস টি স্টেশন। হবে, টি একই হবে। এসটা উঠে গিয়ে টি হবে হয়তো, ইনশাল্লাহ। এস উঠে গেটি হবে। জি জি জি, জি, এসের জায়গায় টি হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, গ্যাস এবার ঠিক স্টেশন। আছে। রাইট। হুম, তাহলে দেখেন, নিয়ারেস্ট গ্যাস স্টেশন, এখানে আরেকটা উচ্চারণের ব্যাপার বলে দেয় আপনাদেরকে, এটা মনে রাখবেন। গ্যাস স্টেশন, ব্যাড বয়, বাস স্টপ। উচ্চারণের বিষয় যেহেতু চলে আসছে, এটা বলেই দেই। দেখেন, এই 3টা ওয়ার্ড আপনারা একটু উচ্চারণ করেন তো দেখি, প্রথম সবাই উচ্চারণ করবেন। গ্যাস স্টেশন, গ্যাস বয়, স্টেশন, ব্যাড বয়, বাস স্টপ। বাস স্টপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা নেটিভরা কিভাবে বলে দেখেন। নেটিভরা দেখেন, নেটিভরা বলে হচ্ছে গ্যাস স্টেশন। যখন দুইটা ওয়ার্ডের শেষেও থাকবে, ধরেন সাউন্ড, অথবা একই সাউন্ড যদি ওয়ার্ডের শেষে হয় এবং ওয়ার্ড শুরু হয় একই সাউন্ড দিয়ে, তাহলে একটা সাউন্ড সেখানে হবে। এখানে আমরা কখনো বলতে পারবো না যে গ্যাস স্টেশন, এখানে আমরা এই গ্যাপটাকে মিলে দিয়ে বলবো যে গ্যাস স্টেশন। কি বলবো? গ্যাস স্টেশন, গ্যাস স্টেশন বলবো। ঠিক তদ্রুপ ভাবে এখানে ব্যাড বয় না বলে বলবো যে বয় ইজ এ বয়, বয়, এরকম। এরপরে এখানে হচ্ছে বাস স্টপ, যদি বলি যে বাস স্টপ, তাহলে এটা সময় লাগতেছে বেশি। সো এই এসটাকে আমরা বাদ দিয়ে বলবো যে বাস স্টপ। কি বলবো? বাস স্টপ। বাস মানে স্টপ। হুজুর ওদিকে আর এস একটা এস বাদ যাবে আর হুম হুম, একটা এস এর সাথে যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে। আচ্ছা, কি যেন আপনি প্রশ্ন করছিলেন, বলেন তো দেখি। আমি ওয়্যার, ওয়্যার ইজ দ্য, হ্যাঁ, ওয়্যার মানে হচ্ছে জি কোথায়। ওয়ার এই ওয়ার দেখেন, তো এই জি জি ওয়্যারটা হচ্ছে আপনার কোথায় বোঝাতে ব্যবহার হয়। কি বোঝাতে ব্যবহার হয়? কোথায় বোঝাতে। কোথায় এখন আমরা এম ইজ আর পড়েছিলাম স্টেটের ক্ষেত্রে, অর্থাৎ প্লেসের ক্ষেত্রে ব্যবহার হয় ইজটা। এখন এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট স্টেশন, নিয়ারেস্ট গ্যাস স্টেশন, কোথায় একদম নিকটস্থ। নিয়ারেস্ট মানে কি, একদম নিকটস্থ একটা গ্যাস স্টেশন, অথবা রেস্টুরেন্ট, অথবা টয়লেট। টয়লেট বলেন, আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই। ট্রাভেল করতে গিয়ে অনেক সময় সমস্যা পড়ে যায় যে ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট টয়লেট, ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট টয়লেট, কুড ইউ টেল মি ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট টয়লেট। এখন কুড ইউ টেল মি বলে এখানে বাক্যটা শেষ হয় নাই। কুড ইউ টেল মি, যদি বলেন যে কুড ইউ টেল মি, তার মানে এটা অপূর্ণ রয়ে গেল। কুড ইউ টেল মি বুঝলাম, ঠিক আছে, কিন্তু কি বলবো? এই যে কি বলবো,
এটা হচ্ছে যখন বলবো যে কি, কুড ইউ টেল মি, হ্যাঁ আমি বলতে পারবো। এখন কি বলবো? তখন বলতে হবে যে ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট টয়লেট। ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট টয়লেট, ওয়্যার মানে হচ্ছে কোথায়, ইজ দ্য মানে দা একটা একটি বোঝাচ্ছে। ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট টয়লেট, কোথায় একটি টয়লেট আছে, এরকম বোঝাচ্ছে। সো এখানে কোডটা ব্যবহার করা হচ্ছে সরি, কিসের ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রে, অ্যাপোলজি না, রিকোয়েস্টের ক্ষেত্রে। রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অথবা ধরতে পারেন আপনার, তাকে পোলাইটলি জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায়, একটু বলতে পারেন আপনি। অপরিচিত কারোর সাথে আপনি যখন কথা বলেন তখন তো বলেন না, এই কোথায় টয়লেট আছে একটু বল, এভাবে বলি না আমরা। আমরা বলি যে হ্যাঁ স্যার, আপনি কি একটু আমাকে বলতে পারেন কিভাবে আমি এই ঠিকানায় যেতে পারি, এই ঠিকানায় পৌঁছাইতে পারি, এইভাবে আমরা বলি। তো তখন আমরা এই কোড দিয়ে শুরু করব বাক্যটা। আমরা আরো এক্সাম্পল দেখতে পারি, যেমন হচ্ছে কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি where do you go, could you go there, তুমি কি সেখানে যেতে পারবে? could you take it, তুমি কি এটা নিতে পারো? take মানে হচ্ছে নেওয়া। could you take your medicine, medicine, could you take your medicine? এগুলো আমরা কি করতেছি? আমরা হচ্ছে তাকে প্রশ্ন করতেছি না, রিকোয়েস্ট করতেছি। বুঝতে পারতেছেন? যদিও প্রশ্নের মতো, could you take your medicine, could you take it, could you take it, তুমি কি এটা নিতে পারো? এখন এখানে কখনো বোঝাবে না যেটা অতীত, এটা কি বোঝাবে না, অতীত বোঝাবে না। কেন? কারণ হচ্ছে কোডটা প্রথমে আসছে, বা প্রশ্ন বোঝাবে না। বুঝতে পেরেছেন? প্রশ্ন বোঝাবে কখন, যখন আপনি, আর এটা সম্পূর্ণটা নির্ভর করা হচ্ছে সিচুয়েশন, আপনি কোন সিচুয়েশনে কার সাথে কথা বলতেছেন, এটাই হচ্ছে মেন কথা। বাট সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে আপনার আই, এরপর সাবজেক্ট আসবে প্রথমে, এটা আইটা হচ্ছে সাবজেক্ট, এরপরে কোড আসবে, কোড গো, আমি সেখানে যেতে পারতাম। আই কুড, আই কুড কুক ইয়েস্টারডে, আমি গতকাল রান্না করতে পারতাম। আই কুড কুক ইয়েস্টারডে, ওদের ইয়েস্টারডে কুটের ব্যাপার আর ক্যানের ব্যাপার তো একই ধরে নিলে। একই, সেম একই। বাট মেন জি কথা জি। হচ্ছে কোডটা যে হচ্ছে ক্যানের অতীতে, ব্যাপার যদি হ্যাঁ। জানা যায় তাহলে। হুম হুম হুম, সেটাই। কোডটা হচ্ছে কি আপনার অতীতের জন্য, আর ক্যানটা হচ্ছে বর্তমানের জন্য। জি জি। হচ্ছে তুমি কি গতকাল রান্না করতে পারতে, অথবা আমি গতকাল রান্না করতে পারতাম। আই কুড কুক ইয়েস্টারডে, আমি গতকাল তোমার সাথে কথা বলতে পারতাম। আই কুড, পসিবিলিটি ছিল, সবকিছু ছিল, কিন্তু আমি কথা বলি নাই। কেন বলি নাই? ধরেন সময় পাইনি, অথবা কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে, মানে কোনো কারণবশত আমি তার সাথে কথা বলি নাই। ধরেন ইয়াস্টারডে, আমি একটা স্টোরি মেক করি যে ইয়াস্টারডে ওয়েন আই ওয়াজ টকিং উইথ মাই ওয়ান অফ ফ্রেন্ডস অ্যান্ড সাডেনলি হি told me to talk to a girl and I was about to slap him, আমি তাকে মানে থাপড় দিয়েই ফেলবো, because he told me, or he ordered me to talk with a girl. How come it's possible for me to speak with another girl, to speak with unknown girl or stranger? So অথবা I could slap him on the spot, on the spot মানে ওই জায়গাতেই আমি তাকে কি করতে পারতাম, I could slap, slap মানে হচ্ছে থাপড় দেওয়া, লিখে রাখেন। I could slap him, আমি তাকে থাপড় দিতে পারতাম। বাট, বাট I didn't, কি হবে, I didn't, আমি থাপড় দেইনি তাকে। I could slap him, আমি বলতে পারি যে গতকাল সে আমাকে গালি দিয়েছিল। Yesterday, দেখেন, yesterday স্কুল। he abused me, কয় নাম্বার ফর্ম ব্যবহার হয়েছে? 2 নাম্বার ফর্ম, বুঝেন। 2 নাম্বার ফর্ম। yesterday he abused me, এরপর আমি গতকাল যেহেতু সেজন্য abused বলছি, abused me and I I did, কয় নাম্বার ফর্ম, ডিডটা কয় নাম্বার ফর্ম বলেন তো দেখি? 2 নাম্বার। I did nothing, আমি কিচ্ছুই করি নাই। But I could slap him, slap him, but, অথবা however, but সবসময় দিলে however I didn't, I didn't, আমি তাকে স্ল্যাপ করে নাই, থাপড় দেই নাই। গতকাল সে আমাকে গালি দিয়েছিল, কিন্তু আমি কিচ্ছুই করিনি তাকে, আমি তাকে কিচ্ছুই করিনি, সে আমাকে গালি দিয়েছিল, আমি তাকে থাপড় দিতে পারতাম। I could slap him but I didn't, আমি তাকে
থাপ্পড় দিতে পারতাম, আমি থাপ্পড় দেইনি কেন? বিকজ ঝগড়াটা অনেক বড় হয়ে যাবে। একটা গালি দিছে, দেখ না, গালি দিছে, তাতে কি আমার 10 টাকা কমে গেছে? তাতে কি আমার মান সম্মান কমে গেছে? কিচ্ছু হয় নাই আমার। তো যাই হোক, আচ্ছা, গালি নিয়ে একটা কথা উঠলো। তো ধরেন, উম হ্যাঁ, একজনে বলছে যে, ভুলে গেলাম। ও, একজন সাগরিদ তার পীরকে বলতেছে যে, হ্যাঁ পীর সাহেব, ধরেন আমি আপনাকে কোনো কিছু দিলাম, দেওয়ার পর সেটা আবার আহ আমি আবার ফিরিয়ে নিলাম, তাহলে বিষয়টা কেমন হয়? মানে এরকম একটা কথা। তো মানে ওনাদের সাথে কথা ঝগড়া হয়েছিল, গালি দিয়েছিল, এরপর তিনি এটাই বুঝাইছে যে, হ্যাঁ এই যে আপনি যে আমাকে গালি দিছেন, এই গালিটা মানে কি, আপনি আপনার নিজেকে গালি দিয়েছেন, শুধু আমাকে গালি দেননি। এটা সুন্দর একটা স্টোরি আছে, এটা ভুলে গেছে, এখন স্মরণ আসতেছে না, যাই হোক, পরবর্তীতে বলবো নি। তার মানে হচ্ছে, আমি করতে পারতাম বাট আমি করি নাই, আমার সক্ষমতা ছিল, কোনো একটা কারণে আমি করি নাই। এ হচ্ছে আমাদের কোডের ব্যবহার। ক্যান কোড এবং শ্যালের ব্যবহার শিখে এখন দেখেন। আজকে হচ্ছে শ্যালের ব্যবহার। শ্যালের ব্যবহারটা কখন হয় বুঝেন। শ্যাল এবং হচ্ছে প্লাস উইল, মনে রাখবেন। শ্যাল এবং উইল এই দুইটা ওয়ার্ড হচ্ছে আমাদের ফিউচার টেন্স। কি টেন্স? ফিউচারের জন্য ফিউচার ব্যবহার টেন্স। হয়। বাট বর্তমান এই জমানার ইংলিশে, সবাই মনে রাখবেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, এই জমানার ইংরেজিতে আমরা শ্যাল কম ব্যবহার করি। শ্যাল ব্যবহার করা একদম কম হয়। আমরা ব্যবহার করি হচ্ছে উইল, ফিউচারের জন্য। আর উইলটাও হচ্ছে একটা মডেল। উইলটাও কি? একটা মডেল। আর উইলের পরে যে ভার্বটা আসবে সারা জীবন মনে রাখবেন, সেটা 1 নাম্বার ফর্ম হবে। এবং শ্যালের পরে যে ভার্বটা আসবে সেটাও কি আসবে? 1 নাম্বার ফর্ম হবে। দেখেন, শ্যালের পরেও যে ভার্বটা আসবে সেটা 1 নাম্বার ফর্ম হবে। উইলের পরেও যেটা আসবে সেটাও 1 নাম্বার ফর্ম হবে। সারা জীবন মনে রাখবেন ভাই, সারা জীবন। ভিউ ওয়ান, একদম সারা জীবন। ক্যান, কোড, শ্যাল, শুড, এগুলো যা বলেন, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটা, আর সাধারণত এগুলোর পরে ভার্বই আসে, এগুলোর পরে কি ব্যবহার হয়? ভার্ব ব্যবহার হয়। তো সেজন্য ভার্বটা সব থেকে বেশি মুখস্থ করবেন, ওই যে যে ফর্ম সহ দিয়ে দিয়েছে ওখান থেকে মুখস্থ করে নেবেন। সো 1 নাম্বার ফর্ম ব্যবহার হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ভিউ ওয়ান। তো শ্যালটা ব্যবহার হচ্ছে ফিউচারের জন্য। তো আমি যদি বলি যে, বাট এখানে এখন বর্তমানে ব্যবহার করা হয় হচ্ছে আপনার অনুমতির জন্য, যে শ্যাল আই গো নাও, আমি কি এখন যেতে পারি? শ্যাল আই গো নাও, আমি কি এখন যাব? ভবিষ্যতে কোনো ফিউচারে কোনো কিছু অনুমতির ক্ষেত্রে, ফিউচারের জন্য আপনি যখন অনুমতি নেবেন, তখন যেমন হচ্ছে শ্যাল আই স্টার্ট। কেউ আপনাকে ধরেন কোনো কাজ দিছে, যে তখন আপনি বলবেন যে শ্যাল আই স্টার্ট দ্য ওয়ার্ক, শ্যাল আই স্টার্ট দ্য ওয়ার্ক, অথবা শুড আই স্টার্ট দ্য ওয়ার্ক। এগুলো সেম ব্যবহার প্রায়, এগুলো নিয়ে বেশি কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো শ্যাল আই স্টার্ট দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি, আমি কি কাজটি করতে পারি। আচ্ছা, শ্যালের ব্যবহারটা গেল, শ্যালের বেশি ব্যবহার নেই, খাতায় লিখে রাখেন। শ্যালের ব্যবহার একদমই কম, সর্বোচ্চ 10% ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? শ্যালটা কত পার্সেন্ট? 10% দশ ব্যবহার হয়। পার্সেন্ট বাট টেক্সট বুক, বইয়ের মধ্যে অনেক বেশি ব্যবহার হয়। স্পোকেন মাত্র 10%। এখন আসেন শ্যাল, এরপর হচ্ছে শুড। শুডটা আমরা শুড নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করব, বাট এরপরও আপনাদেরকে বলে দিচ্ছি, শুডটা প্রথমত হচ্ছে আপনার উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। কি দেওয়ার ক্ষেত্রে? উপদেশ দেওয়া এবং উপদেশ নেওয়া। বুঝবেন, আমি কিন্তু এখানে বাংলায় চাইলে উচিত লিখতে পারতাম, উচিত। আপনি দেখবেন অনেকে, অনেক টিচার আছে, তারা হচ্ছে পড়ায় হচ্ছে উচিত, শ্যাল, শ্যাল মানে হচ্ছে উচিত, শ্যালের অর্থ হচ্ছে উচিত, এরকম হবে, তারা এরকম বলে। হুজুর, আমি একটু লিভ নিতে চাচ্ছি তো, আর কি আমার আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দেবো, এখনই আমি ক্লাস শেষ করে দিব, সমস্যা ক্লায়েন্ট নেই। পেমেন্ট করছে তো আর কি, বাজারে যে আর কি ও, ও, পেমেন্টটা ও, ঠিক আছে, তিনশো ঠিক আছে। ডলার কি পেমেন্ট করছে আজকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দোয়া ঠিক করিয়েন। আছে, ঠিক আছে, আপনার জন্য দোয়া রইলো। আপনি কাজে জি। যান, যান তাহলে, সমস্যা, যান, এটা রেকর্ডটা আচ্ছা। দেখে নিন, যান যান যান। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিও শেষ করে দিব। আই এম নট ফিলিং গুড টুডে। তো সুরের কথা বলতেছিলাম, অনেকেই বাংলা দিয়ে শেখে যে সুদ অর্থ হচ্ছে উচিত। আরে বাবা, উচিত কেন? আমি যদি উচিতের পরিবর্তে বলি যে
তোমার দরকার, দরকার। আচ্ছা আপনারা বলেন, এই দরকার, উচিত, এইগুলো কথার মধ্যে অত বেশি মানে পার্থক্য আছে? বেশি কিন্তু পার্থক্য নেই। বুঝেন মনোযোগ দিয়ে। এখন ডাক্তার যদি বলে যে তোমার ওষুধ খাওয়া দরকার, এখন যে দরকার বললো ডাক্তারে, এই যে দরকারটা মানে কি? সে অসুস্থতার ওষুধ খাওয়া দরকার, সে অসুস্থতার ওষুধ খাওয়া উচিত। এরপর আমি ডাক্তার যদি বলে যে তোমার অবশ্যই ওষুধ খেতে হবে, তোমার ওষুধ খেতেই হবে। এই যে অবশ্যই তোমাকে ওষুধ খেতে হবে, অবশ্যই তোমাকে সেখানে যেতে হবে, তোমাকে ওখানে যেতেই হবে, এগুলোর আমি যদি এগুলোর সবগুলো দিয়ে দেই অবশ্যই, অথবা ধরেন করতেই হবে, যেতেই হবে, এরকম ভাবে যদি বাংলা লিখে দেই, তাহলে আপনারা কোনোদিন ইংলিশ শিখতে পারবেন না। আসলে ওগুলো দিয়ে কখনো ইংলিশ শেখা যায় না। সিচুয়েশনটা বুঝতে হবে, সিচুয়েশনটা বুঝেন। কোন সিচুয়েশন আপনার শুটটা ব্যবহার হয় স্পোকেনে? যখন নেটিভরা থিঙ্ক করে যে হ্যাঁ এই লোকটাকে আমি এখন অ্যাডভাইস দিব, কি দিব? অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দিব। অথবা যখন আপনি উপদেশ কারো কাছ থেকে নিতে চাইবেন, কি নিতে চাইবেন? উপদেশ। এখন উপদেশ যখন কেউ দেয়, তখন উপদেশ দেওয়ার ক্ষেত্রে কি বলে? যে হ্যাঁ তোমার এই কাজটা করা উচিত, তোমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, তোমার প্রতিদিন তোমাকে গান শোনা উচিত না, বা তোমার গান শোনা উচিত না, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা, তোমার কোরআন তেলাওয়াত করা উচিত। এই যে আমি কি দিচ্ছি? উপদেশ দিচ্ছি। তো এই উপদেশ দেওয়াটা যখন নেটিভরা থিঙ্ক করে, তখন তারা শুড ব্যবহার করে। বুঝতে পেরেছেন? যেমন আমি বলতে পারি, এক্সাম্পল দিতে পারি যে একজন লোক, সে মাসেলস বিল্ড করবে, তার বডি বিল্ড করবে। এখন সে কার কাছে গেছে? একজন ডক্টরের কাছে গেছে, অথবা যে এগুলোর কাজ টাজ করে তার কাছে গেছে। গিয়ে বলতেছে যে হ্যাঁ আমি এখন কিভাবে শরীরটা মোটা হতে পারি, বা ডাক্তারের কাছে গেছে ধরেন, আমি কিভাবে মোটা হতে পারি। এখন ডাক্তার তাকে বলতেছে যে ইউ শুড এক্সারসাইজ এভরি সিঙ্গেল ডে টু ফিট ইয়োর বডি। তোমার বডিটি যদি ফিট করতে চাও, মোটা হতে চাও, অথবা একদম ফিট করতে চাও, ফিটনেস চাও, তাহলে তোমাকে প্রতিদিন কি করতে হবে? দৌড়াইতে হবে। ইউ শুড রান এভরি ডে ইন দ্য মর্নিং। তোমাকে প্রতিদিন সকালবেলা দৌড়াইতে হবে। এই যে আমি কি এটা চিন্তা করছি যে হ্যাঁ আমি এখন বাংলায় যেহেতু উচিত বলবো, তাহলে তাকে বলি যে ইউ শুড, তাহলে আমি শুড ব্যবহার করি? না, আমি আগে বাংলা চিন্তা করে নাই। আমি চিন্তা করছি, বা নেটিভটা চিন্তা করে আমার কাছে সে আসছে, আমি তাকে উপদেশ দিচ্ছি। এখন এখন আমি তাকে বলবো ইউ শুড রান এভরি সিঙ্গেল ডে ইন দ্য মর্নিং, ইউ শুড রান এভরি ডে অ্যাট লিস্ট 5 মিনিটস, 5 মিনিটস এভরি ডে ইন দ্য মর্নিং। তোমার প্রতিদিন সকালবেলা 10 মিনিট অথবা 5 মিনিট দৌড়াইতে হবে। এভরি ডে ইউ হ্যাভ টু এক্সারসাইজ, ইউ হ্যাভ টু টেক এক্সারসাইজ, অথবা ইউ হ্যাভ টু এক্সারসাইজ, অথবা এভরি ডে ইউ শুড এক্সারসাইজ। হ্যাভ টু অথবা শুড, যে কোনোটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট মনে রাখতে হবে, যখন উপদেশ দিচ্ছেন তখন আপনি শুড ব্যবহার করবেন। ঠিক ততটুকুভাবে যখন আপনি অনুমতি নিবেন, সরি, আপনি যখন উপদেশ নিবেন, তখন নেওয়ার ক্ষেত্রে বলবেন যে স্যার আমার কি সেখানে যাওয়া উচিত? আপনি কি কি মনে করেন, আমার কি এই কাজটি করা উচিত আমার দ্বারা? যখন আপনি অনুমতি, সরি, উপদেশ, অনুমতি না, উপদেশ নিতে চাইবেন, তখন আপনি শুড দিয়ে প্রথমে বাক্য বলবেন যে শুড। আচ্ছা প্রথমটার উদাহরণ দেই, যে ইউ, এই শুডের সাথে সমস্ত সাবজেক্ট যাবে। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। এখন দেখেন, আমি আমি বলতেছি উচিত, বাট এটা হিন্দিতে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এটা উচিতের পরিবর্তে অন্যটা হতে পারে। যেমন হিন্দিতে কি বলে, তারা বলে হচ্ছে करना चाहिए, आपको जाना चाहिए, आपको बोलना चाहिए। তারা চাহিয়ে ওয়ার্ডটা ইউজ করে। কিন্তু ও আপনি যদি ফ্রান্সে যান, অথবা অ্যারাবিকে যান, অ্যারাবিকে তো আর চাহিয়ে বলে না, অ্যারাবিকে তো আর উচিত বলে না। নেটিভরা তো আর উচিত বলে না, ওরা তো জানে না এটা মানে কি উচিত নাকি। নেটিভটা জানা হচ্ছে সিচুয়েশন, আর কিছু না। তাহলে এই সিচুয়েশনে আপনাকে শুড ব্যবহার করতে হবে। বাংলা দিয়ে কখনো যাবেন না ভাই। বাংলা জাস্ট একটা মিনিং নিতে পারেন যে হ্যাঁ শুড অর্থ হচ্ছে উচিত। তাহলে ইউ শুড গো দিয়ার, আই শুড গো দিয়ার, আমার সেখানে যাওয়া উচিত। কেন আমার সেখানে যাওয়া উচিত? বিকজ আমার প্রয়োজন আছে, সেখানে সেখানে কোনো কাজ আছে, আমার সেখানে যেতে হবে। এরপরে হচ্ছে আই। এখন আমি যদি অনুমতি নিতে চাই, সরি, আমি যদি ধর অনুমতি আসতেছে খালি, আমি যদি উপদেশ নিতে চাই, তাহলে তাকে বলবো যে আই আই শুড আই গো দিয়ার। আচ্ছা তুমি কি মনে করো, ধরেন আপনি আপনার ওয়াইফকে বলতেছেন আচ্ছা তুমি কি মনে করো আমার সেখানে যাওয়া উচিত? ডু ইউ থিঙ্ক, অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক, শুড আই গো দিয়ার? হোয়াট ডু ইউ থিঙ্ক, শুড আই গো দেয়ার? আমার কি সেখানে যাওয়া উচিত?
আমার কি সেখানে যাওয়া উচিত? um, was that? আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? তার মানে আমি আমার ওয়াইফের কাছ থেকে একটা উপদেশ নিচ্ছি যে হ্যাঁ তুমি বলো আমার, আমি কি সেখানে যাবো? আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক, শুড আই টেক দিস ইনিশিয়েটিভ, এই ওয়ার্ডটা মনে রাখবেন। শুড শুড আই টেক দিস ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ নেওয়া, কি নেওয়া? উদ্যোগ নেওয়া। হোয়াট ডু ইউ থিঙ্ক, শুড আই টেক দিস ইনিশিয়েটিভ, আমার কি এই উদ্যোগটা নেওয়া উচিত? তুমি কি মনে করো? সো আমরা শুডটা ব্যবহার করব হচ্ছে মেনলি কিসের ক্ষেত্রে? উপদেশের ক্ষেত্রে। তো ঠিক আছে, আজকে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। I'm little bit sick, guys. Make dua for me because after working 20 hours, even 18 hours a day, I'm really exhausted today. এখন আগামী 15 মিনিট আমি আপনাদেরকে রুম করে দেবো, আপনারা ব্রেকআউট রুমে গিয়ে একজনকে প্রশ্ন করবেন যে বাংলা, একজন বাংলা বলবে আর একজন ইংলিশ বলবে, বাংলা বলবে একজন ইংলিশ বলবে, এইভাবে, ঠিক আছে? দুইজন বা তিনজন করে রুম করে দেবো। 15 মিনিট আছে, এখন 15 মিনিট আপনারা এটা করবেন, ঠিক আছে? আমি ব্রেকআউট স্যার, রুম। হ্যাঁ বলেন। ওই যে তাহলে ওই ক্যান কুড, তো ক্যান হলো ওই যে এই সক্ষমতা বোঝায় নাকি, আর কুড হলো সেম এই অনুমতি সেম সেম বোঝায়। সেম সেম কোডটাও, প্রথমত কোডটাও সক্ষমতা, এই দুইটার উপর আরো বিস্তারিত ক্লাস হবে, সামারি হবে, তখন একদম বুঝে যাবেন। তারপরে ও বলে দেখ, ক্যান কুড দোনোটাই দুই রকম হ্যাঁ, বোঝায়। দুটোটা সেম। কেন? কেন সক্ষমতা বোঝায়, কোডেও সক্ষমতা বোঝায়, বাট কোডটা হচ্ছে কি অতীতের সক্ষমতা, ক্যানটা হচ্ছে বর্তমানের সক্ষমতা, আর কিছু না। ক্যান আর হচ্ছে রিকোয়েস্ট বোঝায় কোনটা, রিকোয়েস্ট? দুটোটাই রিকোয়েস্ট বোঝায়, দুটোটাই রিকোয়েস্ট বোঝায়, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দুটোটাই রিকোয়েস্ট বোঝায় এগুলা। রিকোয়েস্ট হ্যাঁ, রিকোয়েস্টের উদাহরণ গুলো আমরা বুঝিনি ভালো করে। যেমন হচ্ছে ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফাদার, তুমি কি তোমার বাবার সম্পর্কে একটু বলতে পারো? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ব্রাদার। যদিও আমি এই বিষয়ে আরো বেশি বিস্তারিত ক্লাস দেবো। ক্যান, কোড এবং হচ্ছে উড, এই তিনটা রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্যান, কোড এবং উড লিখে রাখেন। ক্যান, কোড এবং হচ্ছে উড, এই তিনটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট এখানে কথা হচ্ছে প্রথমত ক্যান এবং কোডটা কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। যে আই ক্যান গো, ইউ ক্যান গো, দে ক্যান গো, আমি যেতে পারি, তুমি যেতে পারো। আই কুড গো, আমি যেতে পারতাম, অতীতে। হি কুড গো, সে যেতে পারতো, অতীতে ব্যবহার হচ্ছে। এরপরে আমি যদি বলি যে কুড ইউ গো দিয়ার, তুমি কি সেখানে যেতে পারো? এখন এই যে কুড ইউ গো দিয়ার, তুমি কি সেখানে যেতে পারো, এটা দুইটা মিনিং দিচ্ছে। অথবা ক্যান ইউ গো দিয়ার, তুমি কি সেখানে যেতে পারো। দেখেন, কুড ইউ গো দিয়ার, তুমি কি সেখানে যেতে পারো, এখানে দুইটা মিনিং। ক্যান ইউ গো দিয়ার, এখানে একটা মিনিং, দুইটা না, সরি। ক্যান ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যেতে পারো, একটা মিনিং দিচ্ছে যে তুমি কি সেখানে যাবে। বা স্যার, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইয়ার সেলফ, আপনি কি আপনার নিজের সম্পর্কে একটু বলতে পারেন, এ হচ্ছে। আর কুড দিয়ে যখন বললাম, কুড ইউ টেল মি, কুড দিয়ে বলার মানেই হচ্ছে আমি তাকে আরো বেশি সম্মান দিলাম। যখন কুড বললাম যে স্যার কুড ইউ টেল মি অ্যাবাউট ইয়ার সেলফ, আপনি কি আপনার নিজের সম্পর্কে একটু বলতে পারেন, তার মানে আমি তাকে আরো বেশি সম্মান করে জিজ্ঞেস করলাম। ক্যানটা আপনি ইউজ করতে পারবেন, আমি বলে দেই আজকে ক্লাসে, ক্যানটা আপনি ইউজ করতে পারবেন আপনার বন্ধু বান্ধব যারা আছে এদের সাথে। যেমন হচ্ছে আপনার বয়সী যারা, আপনার যাদের সাথে মানে তুই করে কথা বলেন, আপনি তাদের সাথে ক্যানটা ইউজ করতে পারেন। অর্থাৎ ইনফর্মালি আপনি ইউজ করতে পারেন যে স্যার, হ্যাঁ, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ধরেন আপনার পাশে একজন থাকে যে বাইজিৎ ব্রাদার, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তার কাছে পানি চাইলেন, কিন্তু আপনার স্যারকে তো আপনি ক্যান ক্যান বলতে পারবেন না, আপনার স্যারকে কুডও বলতে পারবেন না, আপনার স্যারকে কি বলবেন, উড বলবেন। স্যার, উড ইউ টেল মি what should I do at this moment, স্যার উড ইউ টেল মি, একটু বিনয় হয়ে বলতে হবে। যখন আপনি টিচারের সাথে কথা বলবেন, আপনার বাবা মার সাথে কথা বলবেন, তখন বিনয়ী হয়ে আপনাকে কথা বলতে হবে। আপনার ভাইয়ের সাথে যখন কথা বলবেন তখন তো আর বিনয়ী হন না, তখন ধরেন স্বাভাবিকভাবে কথা বলেন। সো ক্যানটা হচ্ছে কি আপনার ধরতে পারেন আহ একটু রুড লেভেলের, রুড হচ্ছে ধরেন 80%, 80 না, 50% সম্মান করতেছেন।
কুডটা যখন বললেন তখন ধরেন আপনার 80% সম্মান করতেছেন, আর যখন উড বললেন তখন 100% একদম সম্মান করতেছেন একজন মানুষকে। এ হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এই রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের ক্যান, কুড এবং হচ্ছে উড, এই তিনটা ওয়ার্ডই ইউজ করা হয় প্রথমত। আর শুডটা হচ্ছে উপদেশের ক্ষেত্রে, আর শ্যাল হচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে। সো এই তিনটা ওয়ার্ড নিয়ে বিস্তারিত ক্লাস হবে, বাট আজকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ক্যান কোডের পরে যখন ভার্ব হবে, যখন কি হবে, ভার্ব হবে, তখন সেটা অ্যাবিলিটি বোঝাবে। ক্যানটা হচ্ছে বর্তমান অ্যাবিলিটি, আজকের অ্যাবিলিটি, আর কোডটা হচ্ছে অতীতের। ক্লিয়ার? কোডটা হচ্ছে কি কিসের জন্য? অতীতের জন্য। অতীত। হুম। আচ্ছা, এখন ব্রেকআউট রুম করে দিচ্ছি, আপনারা এগুলো প্রশ্ন করবেন। এখন বুঝতে পেরেছেন? কে কে বুঝেন না বলেন তো দেখি। আমি বুঝছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ব্রেকআউট রুম করে দিচ্ছি। স্যার 3 জন বা 4 জন করে ব্রেকআউট রুমে দিয়েন স্যার। আচ্ছা, তিনটা করে দিচ্ছি, সবাই চলে যাবেন এখানে। জি।
পারবো তাহলে তো আই তাহলে কি হবে এটা আই ক্যান এটা হচ্ছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা আমি করতে পারি, আমরা এটা আমি এটা করব। করতে পারবো, তাহলে তো যদি ফিউচার টেন্সে চলে গেলো আর কি, তাহলে এটা কি হবে এটা? এই যে শুনেন শুনেন, হ্যাঁ হ্যাঁ, এখানেই হচ্ছে কথাটা, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। শুনেন, আচ্ছা আই আচ্ছা। ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। এখন বুঝতে হবে শুধুমাত্র উইল আসলেই যে আপনার পারবো ফিউচার বোঝাবে ঠিক এরকম না। ক্যানটা আপনার সিচুয়েশন বেদ করে বোঝাবে যে আমি করতে পারবো। ওখানে বাংলা অর্থ এমন হবে আমি করতে পারবো, বাংলায় বোঝা মানে বাংলায় বুঝতে পারবেন যেটা মনে হয় ফিউচারে বলতেছে, বাট এটা ফিউচার না, যদিও বাংলায় বলতেছে ক্যানই ফিউচারে, হবে, বাট রাইট। ওই ক্যানের সিচুয়েশন হচ্ছে ওইটা। বাংলার সাথে ইংলিশের কোনো লেনা দেনা নাই, বাংলার সাথে ইংলিশের কোনো সম্পর্ক নেই, বাংলা বাংলার মতো। সিচুয়েশনটা বুঝতে হবে। বাংলায় কি হচ্ছে সেটা বাট নেটিভরা কোন সিচুয়েশন ব্যবহার করতে সেটা। যেমন আপনি বললেন ক্যান ইউ গো দেয়ার, তুমি কি সেখানে একটু যেতে পারো, আমি যদি যেতে পারার পরিবর্তে যেতে পারবে, তুমি কি সেখানে যেতে পারবে যদি বলি, তাহলে কি এটা ভুল হবে বলেন? সে তো ফিউচারেই যাবে, ভুল হবে না। তো সেই জন্য ঠিক ঠিক। এখানে পারবে হবে নাকি পারলো হবে, বাংলায় কি আসলো, ইট ডাজন্ট ম্যাটার। বাংলা দেয়ার দিয়ে ইজ, ইংলিশ শেখা হ্যাঁ, যাবে। দেয়ার হ্যাঁ ইজ ঠিক। নো এনি সিচুয়েশন রিলেশন বুঝতে হবে। বিটুইন বেঙ্গলি টু ইংলিশ, বিটুইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বেঙ্গলি ইংলিশের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই। বাংলা ভাষা বাংলার মতো, ইংলিশ ভাষা ইংলিশের মতো, এটা ইংরেজদের মতোই শিখতে হবে। এই জন্য আমি বারবার বলি যে ভাই, বাংলা দিয়ে যারা শেখায় তাদের কাছে কখনো যাবেন না, এটা কখনো চিন্তা করবেন না, বাংলায় ফিউচার আসলো না, নাকি আমাদের আসলো। ব্রেন এইটাই ঢুকে গেছে, বাংলাতে হুম, ইংলিশ করা, এখান এই থেকে বের প্র্যাকটিসটা হতে হবে, ব্যাক প্র্যাকটিসটা হয়ে গেছে। বের হতে হবে, জি বের স্যার। হতে হবে, বের হতে হবে। রাইট রাইট। ওকে, কিপ গোয়িং, কিপ গোয়িং। ওকে স্যার। ওকে, নেক্সট কোশ্চেন, তারা ভালো খেলতে পারে। আচ্ছা, দে ক্যান প্লে। ঠিক মতো লেখাপড়া করা উচিত। বু- বুঝিনি, আবার একটু বললে। আমাদের ঠিক মতো লেখাপড়া করা উচিত। উই শুড স্টাডি প্রপারলি। হুম, রাইট, উই শুড। আমাদের হ্যাঁ, প্রপারলি বাদ দিয়ে আমরা বলতে পারি যে উই শুড স্টাডি ওয়েল, ভালো করে, ওয়েল, স্টাডি ওয়েল। ওয়েল, হুম হুম উই শুড স্টাডি ওয়েল। হুম হুম হুম। স্টাডি ওয়েল। এখন এটাতে আরো সেন্টেন্স মেক করতে পারেন যে উই শুড টক টু হিম নাইসলি, আমার তাদের সাথে কথা বলা বা তার সাথে কথা বলা, সুন্দর করে কথা বলা উচিত, এরকম হতে পারে। হ্যাঁ, চালিয়ে যান চালিয়ে আমাদের যান। সময় মতো ঘুমানো উচিত। উই শুড প্রে, উই শুড স্লিপ ওয়েল। উই শুড স্লিপ ওয়েল। সময় মতো, সময় মতো ওয়েল। ও আচ্ছা, সময় মতো হচ্ছে আহ টাইমলি, টাইমলি, অন টাইম, দা টাইম, টাইমলি টাইমলি, আচ্ছা। টাইমলি, সরি, টাইম, টাইমলি হ্যাঁ, অথবা অন টাইম। অন টাইম। আমাদের আগে ভাগে ঘুম থেকে ওঠা উচিত। আগে ভাগে মানে হচ্ছে as soon as possible। উই শুড ওয়েক আপ আর্লিয়ার। হ্যাঁ, তাড়াতাড়ি, আর্লি, হ্যাঁ আর্লি অথবা as soon as we can, as soon as অ্যাজ অথবা আর্লি, সুন অ্যাজ, যেটাই হোক। একটা আমাদের প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা। I went there on Eid last Eid. Eid ul Adha, I went there for 45 আই days. ওয়েন্ট দেয়ার অথবা আই ওয়েন্ট টু, দেয়ারের পরে বা Okay. দেয়ারের আগে কখনো টু হয় না, মনে রাখবেন। আই ওয়েন্ট টু দেয়ার বলে না মানুষে, আই গো টু দেয়ার বলে না, আই গো টু হোম বলে না। হোমের পূর্বে, এরপরে হচ্ছে আপনার দেয়ার হিয়ার, এগুলোর পূর্বে কখনো টু বসে না। মানুষে বলে না যে আই গো টু হিয়ার অথবা আই গো টু দেয়ার, এটা বলে না। কি যেন বলতেছিলেন আপনি? I went there. হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার, এরপরে টাইমটা মেনশন করবেন যে আই ওয়েন্ট দেয়ার অন লাস্ট ঈদ ডে, লাস্ট ঈদ Eid day. ডে। Okay, thank you, sir. কিপ গোয়িং, কিপ গোয়িং। I went there on last Eid day. Mm, It's June, I think. Yeah, it was June 16. It's June 16. Okay, when will you come back? I, oh, I'll come back. I think after 2 years later.
Okay, brother. Are you married person? Yeah, I'm married Why will you come back after 2 years? because it's company rules there. After 2 years, You every should. will get leave. Okay. Like, If is it possible, you should come every year. no, the company will the company won't give permission for this. Okay. Okay. Do you have any kids? Yeah, I have one kid. Is my one son. Okay. Are you married or unmarried? Yeah. Orang lu. Oh, okay, okay, okay. Nah. Okay না? লাইট অফ করে দিলাম? কে আবার? হ্যাঁ, আমাদের ব্রেকআউট রুমটা শেষ। এখন আপনারা চর্চা করছেন, অনেকে চর্চা করছেন সেখানে আমি দেখেছি, ভালো করেছেন। এখন আপনারা হচ্ছে ক্যান, কোড, শ্যাল, যতটুকু বুঝতে পেরেছেন এগুলোতে সেন্টেন্স মেক করবেন, কমসে কম 50টা সেন্টেন্স মেক করবেন, এরপরে এটা কালকে দিবেন। আর আজকেই হচ্ছে আমি যত দ্রুত পারি ওটা ম্যানেজ করে আমি আপনাকে টপিকগুলো দিয়ে দিব, এবং এই সপ্তাহে আমি লিসেনিং এর জন্য আপনাদেরকে দিব ম্যাটেরিয়ালস দিব, ওগুলো আপনারা শুনবেন, লিসেনিং করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে অনেক ভালো চর্চা হবে। নো ওয়ারিজ এভরিওয়ান। ওকে, Inshallah. ইনশাল্লাহ ওকে। স্যার, ঘোরাঘুরি আর বেশি বেশি ইংলিশ কি স্যার? ঘোরাঘুরি কোনটা, মানে এই আবার বলেন? ঘুরতে টুরতে যাওয়া, মানে হ্যাং কোথাও আউট, ঘুরতে যাওয়া। হ্যাং আউট, হ্যাং হ্যাং আউট, আউট। তারপরে চিল করা, এই সমস্ত আর কি। হুম হুম হুম, হ্যাং আউট অথবা গো আউটসাইড, এরকম। হ্যাং আউট আর সব বেশি থেকে বেশি বেশি ব্যবহার করা হয়। বেশি বেশি মানে হচ্ছে a lot, এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, লিখে রাখেন a lot, অথবা many times we go outside to hang out। আমি এই বাক্যটা এভাবে বলতে পারি যে আমি বেশি বেশি অথবা আমি অনেক সময়, বেশি বেশি পরিবর্তে বলি আমাদের অনেক আঞ্চলিক টান আছে এবং আঞ্চলিক কিছু কথা আছে যে কথাগুলো আমরা ইংলিশে বের করতে চাই, মিনিং গুলো ওগুলো আসলে হবে না, ওগুলো রিপ্লেস করবো আমরা চলিত ভাষা দিয়ে, মানে সাধু ভাষা দিয়ে। বুঝতে পেরেছেন? যেমন সেটা হতে পারে আমি অনেক বেশি বাহিরে ঘুরতে পছন্দ করি, আই লাভ এ লট টু হ্যাং আউট আউটসাইড, টু হ্যাং আউট আউটসাইড। আর হচ্ছে ঘোরাঘুরি করা মানে হচ্ছে রোমিং। ধরেন আপনি জাস্ট একটা মাঠে ঘুরতেছেন, আই এম রোমিং অ্যারাউন্ড দ্য ল্যান্ড, অথবা অ্যারাউন্ড দিস ফিল্ড, অথবা দিস গ্রাউন্ড। গ্রাউন্ড মানে ওই কি? যে এখানে বেশি বেশি ক্ষেত্রে যদি এটা ইউজ করি, এটা এ কি লট। অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ, বেশ। মোর অ্যান্ড মোর। হুম হুম, মোর অ্যান্ড মোর, বেশি বেশি, ম্যানি ম্যানি টাইমস, এরপর হচ্ছে a lot of times, a lot, lots of, এভাবে ব্যবহার করা হয় মানে বেশি বেশি। ইউ হ্যাভ টু প্র্যাকটিস a lot, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, তোমাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বললাম না, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর বাংলা মিনিং প্রায় সেম থাকে, কিন্তু ওয়ার্ড থাকে অনেকগুলো, মিনিং থাকবে একটা বাট ওয়ার্ড থাকবে অনেকগুলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার। লিখে রাখবেন এগুলো। আর কোনো প্রশ্ন? এনি জি না কোয়েস? স্যার। ঠিক আছে আপনার তাহলে কাছে আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে, এটা হচ্ছে মানে রেন্ডমলি। হুম, মানে বলেন। আপনি যে যখন লাইভে আসেন তখন আপনার মানে ব্যাকগ্রাউন্ড মানে এরকম করেন কিভাবে? ও মানে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পিছে যা আছে ওগুলো ক্লিয়ারলি দেখা যায় না। আচ্ছা ব্লার করে দিই এটা, দেখেন এখানে আমি এখন এখন ব্লার নেই, দেখছেন? এখন ব্লার আছে? নেই। না নেই। এখন দেখেন ব্লার হয়ে গেল, দেখছেন? এটা হচ্ছে জুমের মধ্যে একটা ফিচার, এই যে এখানে একটা ব্লারের অপশন আছে, যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলা।
এটা করা যাবে, এটা যে কেউ করতে পারবে স্যার, এটা মানে প্রতিটা পার্টিসিপেন্টই করতে পারবে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা আপনিও যাবে। করতে পারবেন। আপনি করা যাবে। ক্যামেরা যখন অন করবেন দেখবেন ক্যামেরার এখানে একটা অ্যারো হ্যাঁ, চিহ্ন আছে। অপশন আছে। আছে। অ্যারোতে ক্লিক করলে এরপরে দেখবেন আপনার অপশনটা। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? Okay, thank you so much everyone for joining me. Keep practicing and keep sharing our videos. You should share our না videos. আজকে রাতে আরেকটা আজকে রাতে একটা ভিডিও হবে। গতকাল একটা ভিডিও করেছিলাম, এটা এডিট করতে গিয়ে আল্লাহ আমি সমস্যায় পড়ে গেছিলাম। আমি ওই ভিডিওতে 1 ঘন্টা সময় পরে আমি ভিডিওই করছি, কিন্তু এডিট করতে গিয়ে দেখি যে আমার সাউন্ড আসে নাই। আহা, কি যে! কালকে রাত 2টা বাজে ঘুমাইছি। মেজাজটা এত গরম ছিল, প্রচন্ড গরম ছিল। 1 ঘন্টা শুট করলাম, কোনো সাউন্ড পাইলাম না শেষে। তো আজকে রাতে একটু পরে আবার ভিডিও করব। কালকে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন। সেই ভিডিওটা আসবে হচ্ছে যারা কিভাবে ইংলিশ স্পিকিং করতে পারেন। একটা এআই টুলস আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ চ্যাট জিপিটি শেয়ার করব, কিভাবে চ্যাট জিপিটি দিয়ে ইংরেজিতে চর্চা করবেন। বুঝতে পেরেছেন? তো ভিডিওটা শেয়ার করে দিন। ভিডিও কি হোয়াটসঅ্যাপে দিবেন নাকি টেলিগ্রামে দিবেন না ফেসবুকে দিবেন স্যার? ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল, এই দুইটা জিনিস ফলো করবেন, আমাদের শেয়ার করবেন এগুলা। আচ্ছা, ঠিক আছে। হুম আরেকটা কোশ্চেন আছে আমার। হুম, বলেন। সেটা হচ্ছে আমি যেমন আমি যখন কথা বলতে চাই বা যখন আমি কথা বলি কারোর সাথে, মানে কোনো পিপলস লোকের সাথে, তখন আমি ইংলিশ ব্যবহার করি, কিন্তু আমার যেগুলা ভোকাবুলারি গুলো মনে আছে, কিন্তু যখন ইউজ করতে যাই তখন ওই ভোকাবুলারি গুলো আমি মানে দ্রুত ক্যাচ করতে পারি না। মানে ওই ইউজ মানে ওয়ার্ড গুলা যে ইউজ করবো মানে তখন আমি ইউজ করতে পারি না, মানে একটু শুনেন থিঙ্ক এখন, করতে হয়। এখন বুঝতে পারছি কেন পারেন না। আমি বলি, দেখেন, আপনি যখন কথা বলবেন তখন এখানে আপনার লেভেলটা আপনার বের করতে হবে। আপনি কোন লেভেলে আছেন, কার সাথে কথা বলতেছেন, সেটা আপনার ফাইন্ড আউট করতে হবে। আপনার ইংলিশের লেভেল আছে A1, A2, B1, B2, C1, C2, 3টা লেভেল ইংলিশে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং এর ক্ষেত্রে। তো আপনার লেভেলটা যদি A1-এ হয়, এখন যে বর্তমানে আপনি যার সাথে কথা বলছেন সে যদি C2-তে হয়, তাহলে আপনি কিভাবে কথা বলবেন? বা আপনি, সে যখন কথা বলবে আপনি তো এমনিতেই ভোকাবুলারি সব ভুলে যাবেন। বুঝেন নাই? এমনিতেই ভুলে যাবেন তার কথা শুনেই। তো লেভেলটা মেনটেন করে যখন কথা বলবেন, এবং আপনি যে লেভেলে আছেন আপনার মতোই লেভেল বা আপনার নিচের লেভেলে যাওয়ার চেষ্টা করেন, আপনার নিচের লেভেলে যারা আছে এদের সাথে কথা বলবেন, দেখবেন যে ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। এদের সাথে আপনি ভুলভাল যাই ইউজ করবেন, যেটাই আসবে যেটাই আসবে মাথায় সেটাই ইউজ করবেন, দেখবেন যে আপনার এটা সমস্যা হবে না। এই ওয়ার্ড আসে না মাথায়, আসে না মাথায়, এরপরে কত সমস্যা, এগুলো সমস্যা হবে, প্রথমে ধরে নেবেন সমস্যা হবে, চর্চা করতে থাকেন। আর এই সমস্যাটা কেন হয়? লিসেনিং এর কারণে। আমরা লিসেনিং করি না বিধায় আমাদের এই ওয়ার্ডটা আসে না। লিসেনিং করবেন, যার সাথে কথা বলবেন যেখানে থাকবেন শোনার চেষ্টা করবেন বেশি, বলার থেকে শোনার বেশি চেষ্টা করবেন প্রাথমিক অবস্থায়, এর পরবর্তীতে বলবেন। ঠিক আছে? এই কাজটা করেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমিও ফেস করছি, অনেক ফেস করি, এখনো ফেস করি। এটা এটা সবাই ফেস করে আসলে। ওয়ার্ড আসে না, আমরা তো নেটিভ স্পিকার না, আমাদের সবসময় ওয়ার্ড যা আসবে তাও না। ওয়ার্ড আসবে না এটাই স্বাভাবিক, ওয়ার্ড আসবে না সেটা কি স্বাভাবিক। বুঝতে পেরেছেন? আর বান্দা যে পাপ করবে এটা আল্লাহ জানেই। বুঝতে পেরেছেন? তো এইরকমই, যে আমরা তো নন নেটিভ স্পিকার, আমরা যে আসবে না ওয়ার্ড এটা আমাদের জানতেই হবে, ধরে নিতে হবে, স্বীকার করতে হবে আমাদের ওয়ার্ড আসবে না। কেন আসলো না এটা নিয়ে আপসেট হয়ে থাকা যাবে না। ঠিক আছে? Thank you so much everyone for joining me. Keep staying, keep practicing every single day. Have a good time. Assalamu alaikum.